মুও একদিন অনেক বড় হব, শহর যত বুড়োই হোক না কিনে মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। সরস্বতীর প্রেম। দিদি, তুই আমার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করছিস? আমি তোর সাথে খারাপ ব্যবহার করতে চাই না। শুধু খারাপ বলছি কেন, আমি তোর সাথে কোনো ব্যবহারই করতে চাই না। আমাকে যেতে দে। কোথায় যাবি দিদি? জানি না, তবে এটুকু দেখে নেব তুই যেন সেখানে না থাকিস, কারণ তুই যেখানে থাকবি সেখানে আমি থাকবো না। আমি কিন্তু দুজনেরই ভালো করতে চেয়েছিলাম। আমি যা করেছি তা এখন বাড়ির সকলের চোখে অন্যায়, সেটা আমি মেনেও নিয়েছি। ঠিকই তো, সব দিক ভালো করে না দেখে এত বড় একটা স্টেপ আমার নেওয়া উচিতই হয়নি। কিন্তু দিদি, তুই একবার ভাব, আমি যদি ওই দিন ওটা না করতাম তাহলে তো জামাইবাবু আমাকে ওদের বাড়িতে নিয়ে তুলতো। তুই বল, আমি ওভাবে কিভাবে বাঁচতাম? আমি যেভাবে বেঁচে আছি তার থেকে নিশ্চয়ই ভালোভাবে বেঁচে থাকতিস। আমাকে ছাড় বোন, এর থেকে আর বেশি কিছু বলাস না। আমি যদি এর থেকে বেশি কিছু বলি তাহলে তোর সেটা শুনতে খারাপ লাগবে। প্রতিদিন এই বাড়িতে উঠতে বসতে যা কথা শুনতে হয়, যা অপমান সহ্য করতে হয়, তারপর আর কিছু খারাপ লাগবে না রে শুনতে? অপমান? ভরা মণ্ডপে আমাকে যেভাবে অপমানিত হতে হয়েছে সেটা তুই দেখিসনি। আমাকে ছেড়ে দেব। আমি যদি কিছু উল্টোপাল্টা করে ফেলি না, বাবার সম্মান কিন্তু আরো নষ্ট হবে। দিদি, দিদি তুই এইসব কথা কেন বলছিস? একবার তুই সব পুরনো কথা বলে যদি... ব্যাস, অনেক হয়েছে। আর নয়, মন থেকে না চাইলেও আমি তোকে বোন বলে ডাকছি। এরপরেও যদি না থামিস তাহলে সেই জায়গাটাও হারাবি। কি হয়েছে? আমি আর এভাবে পারছি না রোহিত। বুঝতে পারছি, না হলে যে মেয়েটা জীবনটাকে সিনেমার গল্প ভাবে তার চোখে জল সহজে আসবে না। ইমোশনাল সিন ভেবে
সোজা জাম্পকাট মারতো। কিন্তু আপনি একবার আপনার দিদির কথাটা ভাবুন তো, ওর উপর দিয়ে কত বড় একটা ঝড় চলে গেছে। তোমার কি মনে হয় আমি দিদিকে বিপদে ফেলে খুব ভালো আছি? না, মনে হয় না। তবে এই কথাটা তো ঠিক যে আপনার দিদির উপরে যে ঝড়টা গেছে তার ধাক্কাটা অনেক বেশি জোরালো। আরো বেশ কয়েক মাস পর যখন আপনার জীবনটা আগের মতন স্বাভাবিক হয়ে যাবে, তখন দেখবেন আপনার এই দিনগুলোর কথা মনেও থাকবে না। কিন্তু আপনার দিদির জীবন স্বাভাবিক হয়ে গেলেও এই ঘটনাগুলো পুরনো কোটের রিপুর দাগের মতন থেকেই যাবে। না চাইলেও লোকের চোখ ঠিক পড়বে। ঠিক আছে, সব দোষ আমার। না সরস্বতী, দোষটা এখানে কারুর নয়। আমরা সবাই পরিস্থিতির শিকার, আর এই পরিস্থিতিটাই আমাদের ঠিক করতে হবে, আর সেটা করতে হবে আপনাকেই। আমি তো এখানে অনুঘটক মাত্র। কিন্তু কিভাবে? সবার আগে আপনার কাজ হবে আপনার দিদিকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, আর তার জন্য আপনাকে আপনার দিদির সামনে দাঁড়াতে হবে। একবার নয়, বারবার। যতক্ষণ না দিদির মান ভাঙাতে পারছেন ততক্ষণ অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে। মানুষ যখন একা হয়ে পড়ে তখন আপনজনের উচিত তাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস উপহার দেওয়া। সবচেয়ে মূল্যবান জিনিস কি সেটা? সময়। সময় হলো এই রোগের মহৌষধ। তোমার মুখে শুধু বড় বড় কথা। সব যদি আমি করব তাহলে তোমাকে টাকা দিচ্ছি কেন? এই যে আপনি বলেন অনেক, কিন্তু একটু ভেবে বলেন না। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি কোনোদিন দেখেছেন ইঞ্জিনিয়ারকে বালি আর সিমেন্ট মিক্স করতে? সেটা হচ্ছে লেবারের কাজ। ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া। আমার ভিত বানানোর ইনস্ট্রাকশন ফলো করুন, দেখবেন সেই ভিতেই সম্পর্কের বুর্জ খলিফা তৈরি হয়ে যাবে। কি হয়ে যাবে? আরে, বুর্জ খলিফার নাম আপনি শুনেননি? পৃথিবীর সবচেয়ে উঁচু বাড়ি দুবাইতে আছে। মিথ্যে মিথ্যে স্বপ্নের পাখনা উড়তে উড়তে সত্যি হোক না। দেখুন, মানুষের সাথে মানুষের সম্পর্কই চরম সত্যি হওয়া উচিত। সম্পর্ক? শুধুমাত্র একটা রাতের বোকামির জন্য আমার জীবনের সবচেয়ে কাছের মানুষগুলো আমাকে দূরে ঠেলে দিল। একবারের জন্য আমার দিকটা দেখলো না। আর তুমি আমাকে সম্পর্কে সত্যি মিথ্যে বোঝাতে এসছো? ধীরে বালিকে, ধীরে। একটু সময় দিন, সবাই সব বুঝবে। দেখুন, দাদু তো অলরেডি আমাদের দলে চলে এসেছে। কন্ট্রাক্টর শাশুড়ি মাও অর্ধেক এসে আটকে আছে। এবার শ্বশুর মশাইয়ের কোর্সটা কমপ্লিট করতে হবে। আপনি শুধু আমার সাথে থাকবেন। ওসব কথার কথা সবাই বলতে পারে, যার ব্যথা সেই বোঝে। এই, তুমি এখান থেকে যাও তো। আমার এসব কথা শুনতে একদম ভালো লাগছে না। আমি একটু একা থাকতে চাই। আপনি এখন খুব একা, আর আমি কিছুতেই আপনাকে একা থাকতে দেব না। এই, তুমি আমার কে শুনি? আপনজন তো নও। তুমি বলেছিলে মনে আছে 50 টাকায় চটি ভাড়া দিয়ে দেবে, সার্ভিস নেওয়ার সময় খারাপ লাগবে না। তুমি তো এখানে প্রফেশনাল, তাহলে এত খারাপ লাগছে কেন? যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে। নিন, মুছে নিন। ক্লায়েন্টের চোখের জল মোছানো আমাদের কোম্পানির রুলসে পড়ে।
কখন এলে? আমাকে ডেকে পাঠাতে পারতে। আয় বস। কিছু বলবে বাবা? একটা প্রশ্নের উত্তর দিবি মা? নিশ্চয়ই। কি প্রশ্ন বলো? বাবা হিসেবে আমি ঠিক কেমন? পৃথিবীর সব থেকে ভালো বাবা তুমি। আমাকে কোনোদিন কোনো কিছুর অভাব বোধ করতেই দাওনি। যখন যা চেয়েছি আমাকে তাই দিয়েছো। তাহলে তোর চোখে জল কেন মা? আজ থেকে আমি তোর চোখে আর জল দেখতে চাই না মা। তুই চিন্তা করিস না মা, দেখবি খুব শিগগির আমি তোর বিয়ে দেবো, আর পাভেলের চেয়ে অনেক ভালো ছেলের সাথে তোর বিয়ে দেবো। বাবা, তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমাকে দেবে? আমার কাছে তোকে কিছু চাইতে হবে, তারপর তুই পাবি, এই জায়গা আমি রেখেছি। বল না, কোন জিনিসটা আমি তোকে দিতে ভুলে গিয়েছি? তুই শুধু একবার আমাকে মনে করিয়ে দে। তোমার থেকে আমি একটা কথা চাই বাবা। কি কথা? নির্দ্বিধায় বল। আমি জানি আমার যমুনা আমার কাছে এমন কোনো কথা চাইবেই না যেটার জন্য সমাজের কাছে আমাকে অপদস্থ হতে হয়। বল। বাবা, তুমি না আমার জন্য সম্বন্ধে এনো না। আমার বারবার পাত্রপক্ষের সামনে বসতে না খুব খারাপ লাগে, ভীষণ অস্বস্তি বোধ হয়। এর যে মনে হয় তুমি কাউকে পছন্দ করো, আমি একেবারে তাকে ছাদনাতলাতে গিয়েই দেখবো। বাবা, তুমি যে ছেলের সাথে আমাকে বলবে আমি তার সাথেই বিয়ে করব। আমি একটাও প্রশ্ন করব না তোমাকে। না, তা সম্ভব নয়। কিন্তু কেন বাবা? এ ব্যাপারে আমি কারুর কথা শুনতে রাজি নই। এবারের মেয়েদের ঠিক যেমন ভাবে বিয়ে হওয়া উচিত, তোমার বিয়েও ঠিক সেভাবেই হবে, ধুমধাম করে। যত যে যাই বলুক না কেন, আমাদের বাড়ির যা স্টোরি লাইন, তাতে জামাইবাবুই কিন্তু একদম ফিট ক্যারেক্টার, হিরো হতো এসা, তাই না মা? একদম ঠিক বলেছিস, আমারও তাই মনে হয়। ছেলে হিসেবে ওর নাম্বার কাটার মতো কোনো জায়গা আমি অন্তত পাইনি। হ্যাঁ, ভুলের মধ্যেও একটা ভুলই করেছে, প্রেম করে বিয়ে করেছে এমন একটা বাড়ির মেয়েকে যে বাড়িতে প্রেমে পড়া বারণ। সত্যি, আর জেঠুও পুরো অমরেশপুরীর ক্যারেক্টারে চেপে বসে আছে, একটু নড়লে কিন্তু গল্পটা সুপার হিট হয়ে যায়। তা না, জেঠু তো আবার মেথড একটা, এক চুল ক্যারেক্টার থেকে নড়বেন না। সেই তো, উনি কেন নড়বেন? প্রয়োজনে পুরো বাড়ির ভিতটাই উনি নড়িয়ে দেবেন। আচ্ছা, তোমাদের মনে হচ্ছে না অনেকক্ষণ ধরে ভুলভাল আলোচনা করছো তোমরা? ভুলভাল আলোচনা? ভুলভাল আলোচনা কেন হতে যাবে? ও আচ্ছা, দাদার মতে না মিললেই সেটা তোমার কাছে ভুলভাল, বাজে আলোচনা, তাই তো? হ্যাঁ তাই। দাদা যখন বলেছেন অনেক ভাবনা চিন্তা করে বলেছেন, কিন্তু কই এতদিন তো তোমরা দাদার কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলোনি, তবে আজকে বলছো ওই রোহিতের জন্য? আচ্ছা অনু, ও কি তোমাকে জল পোড়া খাইয়েছে? শোনো, ওই জল পোড়ায় না
আমার অন্তত কোনো কাজ হয় না, তাই আমি ঠিকটাকে ঠিক বলতে জানি আর ভুলটাকে ভুল। অনু, বেশি বাড়াবাড়ি করো না। তুমি শোনোনি, দাদা বলেছেন ওদের সাথে কোনো সখ্যতা করা চলবে না। হ্যাঁ শুনেছি, শুনবো না কেন? সবার মাঝে উনি বলেছেন। তবে আমার তো মনে হয় আমার থেকে অনেক বেশি শুনেছ তুমি। তার কারণ দাদা ছাড়া তোমার কোনো গতি নেই। এই ঠাট বাহাট সবকিছু তো তোমার দাদার দেওয়া। আমাকে ধমকে চুপ হয়তো করিয়ে দিতে পারবে, তাতে সত্যিটা কি মিথ্যে হয়ে যাবে? সত্যি? কি সত্যি? সত্যি হলো এটাই যে দাদার ব্যবসায় তুমি একজন কর্মচারী ছাড়া আর কিছু নও। আর তুমি এটাও ভালো করে জানো, দাদার বিরুদ্ধে গিয়ে ছেলে বউ নিয়ে একা সংসার চালানোর ক্ষমতা তোমার নেই। তাই দাদার বলা সব কথা তুমি বেদ বাক্য বলে মেনে নাও আর মোসাহেবের মতো তাল দাও। একদম বাজে কথা বলবে না। দাদা কোন দিন আমাকে কর্মচারীর মতো ব্যবহার করেছেন? আমি আমার বউ ছেলেকে নিয়ে কেন আলাদা সংসার করব? এখানে তোমাদের কিসের কমতি? কমতি আছে, অবশ্যই আমাদের এখানে কমতি আছে। এখানে মত প্রকাশের জায়গা নেই। নিজের মত প্রকাশ করতে গেলে চওড়া কাঁধের দরকার হয়। যে সারা জীবন অন্যের কাঁধে ভর দিয়ে চলে, তার সেই জায়গা কোনো দিন তৈরি হবে না। থাক না মা, জেঠুকে তো জানো, এসব কথা কোনোভাবে জেঠুর কানে গেলে আবার একটা ড্রামাটিক সিন হয়ে যাবে। আচ্ছা একটা কথা বলো তো, এত বছরে তুমি এই ধরনের কথা কোনোদিন বলোনি, তবে আজকে বলছো কেন? কারণ এখন পরিস্থিতিটা এরকম। আমি বুঝতে পারছি যে সিচুয়েশন চেঞ্জ হয়েছে, কিন্তু তুমি একা কেন রিঅ্যাক্ট করছো? আজকে দেখো, আজকে সরস্বতী পালিয়েছে, সরস্বতীর বাবা মা তো কোনো রিঅ্যাক্ট করছে না। ওরাও তো দাদার নির্দেশ মেনে ওদের সাথে কথা বলছে না। চলো। কোথায় আপনার বাবা? বাইরে আছে কোথাও, তুমি এখান থেকে চলো। কখন কে চলে আসে কে জানে। আরে কোথায় যাচ্ছ রোহিত? কি হলো, তুমি ভেতরে চলে এলে কেন? এগুলো কি আপনার বাবার পাওয়া শিল্ড? হ্যাঁ, খেলতে গিয়ে হাঁটুতে চোট লাগার পর বাবাকে খেলাটা ছেড়ে দিতে হয়। এখন শুধু মাঝে মাঝেই এই শিল্ডগুলোর দিকে তাকিয়ে থাকে, আর বাড়িতে কেউ এলে আগ্রহ নিয়ে এই শিল্ডগুলো দেখায়। কোনটা কোন ম্যাচে পেয়েছিল, কার বিরুদ্ধে কত গোলে জিতেছিল, সবটা। তোমার সাথে যদি বাবার সম্পর্কটা স্বাভাবিক থাকতো, তাহলে তোমাকেও দেখাতো। আচ্ছা চট করে একটা ডাস্টার নিয়ে আসুন তো। কি কি হলো জান?